আজকে আমি বানিয়েছি তালের পোড়া পিঠে উনুন ছাড়া মাত্র 30 মিনিটে। তো চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ড, আমি অঞ্জু, তোমরা দেখছো এএস কুকিং। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। আমি এখানে তালের পোড়া পিঠের জন্য দুটো তাল নিয়েছি আর তালের ওপরে অংশটা ছাড়িয়ে নিব। তালের ওপরে অংশটা আস্তে করে ধরে টানলে খুলে চলে আসবে। এবার আমি তালটাকে ভালো করে ছাড়িয়ে নিব। তোমরা যদি এই পিঠেটা উনানে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর একটি লাইক করতে ভুলো না কিন্তু। তালের খোসা ছাড়ানো খুবই সহজ। তালের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তালের আটিগুলোকে বের করে নিচ্ছি। আমি এইরকম একটা গ্রেটার নিয়েছি আর একটা পাত্র নিয়েছি। গ্রেটারে এভাবে আস্তে আস্তে ঘষতে থাকবো। তালের পাল্পটা নিচে জমতে থাকবে। এতটা পরিমাণ তালের পাল্প বেরিয়েছে। এবার এটাকে সাইডে রেখে চলে যাচ্ছি চুলার দিকে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে 2 কাপ মতো তালের পাল্প দিয়ে দিচ্ছি। এই কাপের 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর 1/2 কাপ মতো জল দিয়েছি। যেহেতু আমার তালের পাল্পটা অনেকটাই গাঢ় ছিল তাই আমি 1/2 কাপ মতো জল দিয়েছি। তালের পাল্পটা যদি পাতলা হয় তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই। আরও এখানে আমি 1 কাপ জল অ্যাড করেছি। 4 থেকে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিব তালের পাল্পটাকে। 5 মিনিট মতো ভালো করে তালের পাল্পটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ দুধ অ্যাড করছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিব আর 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিব। এবার তালের পাল্পটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প অল্প চালের গুঁড়ো দিব আর মেশাতে থাকবো। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। তালের পাল্পটা যতক্ষণ না একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ থাকবো। অল্প অল্প চালের গুঁড়ো দিব, দিয়ে মেশাতে থাকবো। 5 থেকে 6টা মতো কাজু বাদামকে ছোট ছোট করে কেটেছিলাম, দিয়ে দিলাম। 5 থেকে 6টা মতো কিশমিশ দিয়ে দিলাম। ছোট ছোট করে নারকেল কেটেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব সব কিছু। তালের যে পাল্পটা এখনও শক্ত হয়নি তাই আমি এখানে আরও 1 কাপ মতো চালের গুঁড়ো অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিব চালের গুঁড়োটা দিয়ে। চালের গুঁড়োর মিশ্রণটা একদম কড়াইতে লেগে নেই। এবার এটাকে সাইডে রেখে চলে যাচ্ছি প্যানের দিকে। একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে প্যানে একটু জল ছিটে দিয়ে দিচ্ছি। জলের ছিটে দিয়ে হাত দিয়ে প্যানের চারিপাশ লাগিয়ে নিব জলটা। এখানে আমি একটা কলা পাতা নিয়েছি আর কলা পাতাটাকে ভালো করে রেখে দিয়েছি। এবার তার ওপরে আরও একটা কলা পাতা দিয়ে দিয়েছি। এবার তার সাইডে কলা পাতা দিয়ে দিব, যাতে পিঠেটা কলা পাতায় থাকে, প্যানে একদম না লাগে, তাই কলা পাতা চারিপাশ দিয়ে দিলাম। এবার এখানে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, এবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি কলা পাতার মাঝখানে। হাতে আমি অল্প করে জল নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে সমান করে দিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে সমান করে নিয়েছি। এবার আমি ওপরে কলাপাতা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টা মতো কলাপাতা দিয়ে দিব, যাতে
চালের গুঁড়োর মিশ্রণটা একদম না দেখা যায়, তো সেই রকমভাবে ঢাকিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে দিব। 20 থেকে 25 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব। 20 মিনিটের পর ফিরে আসছি। 20 মিনিটের পর ফিরে এলাম। তো এবার আমি এক পাশে হয়ে গেছে আর এক পাশে উল্টে নিব। কলা পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আর এক পাশে উল্টে নিচ্ছি। একটা থালাতে উল্টে নিব। দেখতেই পাচ্ছ পেছনের কলা পাতাগুলো পুড়ে গেছে। তো এবার আমি আর একটা সাইডে উল্টে নিচ্ছি। পিঠেটা উল্টে নিয়েছি। এবার আমি আরও 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব ঢাকনা দিয়ে। 20 মিনিটের পর ফিরে এলাম। এবার আমি তোমাদেরকে পিঠেটা দেখাচ্ছি, পোড়া পিঠেটা কেমন হয়েছে। এই যে ওপরে দেখতেই পাচ্ছ কলা পাতাগুলো একটু একটু পুড়ে গেছে। তো এই যে পিঠেটা, পোড়া পিঠেকে আমি ভালো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। দেখো খুবই ভালো হয়েছে, দু সাইডে ভালো করে পুড়ে গেছে। তো দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়েও বেশি সুন্দর। বিশ্বাস না হলে একবার বাড়িতে বানাবে, খুবই ভালো হয় খেতে। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 30 মিনিটে এইরকম একটা সুন্দর পোড়া পিঠা বানিয়ে নিতে পারবে। বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে খেতে। আর ভালো থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। বাই।